দোয়া করে শোয়ানো হয়েছে, আবার মাইকটা দেখা হয়েছে, তাই রাখলাম হয়েছে, বলে সুবহানাল্লাহ। সম্পূর্ণ ঘটনাটা হাদিসে এভাবে আসছে। বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়তে ঘরে এলো, ওই জন্য সাপ করছে। এলাকাবাসী সব সাপ 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 চিৎকার করে। দেখবেন এলাকায় যদি চুর চুর করা হয়, আর ছেলে আর মেয়ে যদি কোথাও করা হয়, আর যদি সাপ সাপ হয়, এই তিনটা কাজের মধ্যে আপনি বাইকিং করে লোকও লাগে না, ঠিক না? মসজিদে নামাজের জন্য মসজিদে ইমাম সাহেব গলা মারায় আওয়াজ করতেছে, বাস করত গজল গাইতেছে, মা বইগুলো আত্মহত্যা করতেছে, মা বইয়েরা স্বামীকে ওইগুলো মসজিদে পাঠান, জরুর থেকে পাঠান। আল্লাহ মাফ করুন, হেরাও ঘুমায়, হেরো স্বামীরাও ঘুমায়, ঘুমাবে না। কিন্তু এই তিনটা কাজের মধ্যে করে একটা আনতে হয় না। সাপ সাপ হচ্ছে সব লোকের সাহায্য। বিরাট একটা অবস্থা, শত শত মানুষ হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ কমপ্লিট করলেন, নামাজ শেষ করলেন, তারপরে তিনি নামাজের পরে তাহলিল করে মুনাজাত করে বের হলেন। লোকেরা বলে, হুজুর অনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি কি খবর জানেন না, বাড়ির কোনো খবর রাখেন না, কোথায় ছিলেন? আমি তো ঘরের ওই পাশে রুমে নামাজ পড়তেছিলাম, তো হুজুর খবর জানেননি? বলে না, কোন খবর তো জানি না। ওই রাতের ঘরে ওই রুমের মধ্যে একটা মস্ত বড় সাপ, শত শত মানুষ সাপ সাপ শোনার পরে আসছে। সাপটাকে আমরা মারছি, সোয়ার উপর ধরে সোজা করেছি, তারপরে হাতে পাই ধরে দিয়েছি, আর হাত পায়। নবীর সাহাবী বলেন, পৃথিবীর মানুষেরা সেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, মানুষ আমি নামাজ পড়েছি আমার আল্লাহর সাথে, আমি আমার প্রেমকে নিবেদন করেছি, তোমরা তো সাপ করেছ, সাপ করেছ, গন্ডগোল করেছ, আমি কিছুই বলতে পারবো না। আর আমাদের দেশে দেখবেন কিছু ডাক্তার মুসল্লি আছে, জিন্দিগিতে নামাজ তার কাছেও যায় না, মানুষের আসে মানুষের ভুল করার জন্য, ঠিক না? বলে ঠিক না? মাঝে মধ্যে যেগুলি আসে, এগুলি আসে মানুষের ভুল করার জন্য, একটা প্রশ্ন দেওয়ার জন্য। আসলে ওই মানুষের নামাজ কমপ্লিট করে ফজরে আর আসরে নবীজি সালাম ফিরে মুসলিমদের দিকে তাকিয়ে বসত। জয় বলেন সুবহানাল্লাহ। এটা নবীজির সুন্নাত। মান তামাসসাকা বিসুন্নতি নাল ফাসাদা উম্মতি। নবীজি বলেন, ফিতনার যুগে, ফাসাদের যুগে, এই বিভ্রান্তির যুগে আমার উম্মতের মধ্যে কেউ যদি একটা মুদ্রা সুন্নতকে চিন্তা করে, সে যেন 100 শহীদের মর্যাদা করে। বলেন সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি নাল ফাসাদা উম্মতি ফালাহু আজরু মিয়াতান শহীদ। বলেন সুবহানাল্লাহ। মিয়াতান শব্দের অর্থ আরবি, বাংলায় হয়ে 100, বাংলায় তো শহীদ মানে শহীদ, 100 শহীদের মর্যাদা ওই ব্যক্তিকে দেওয়া হবে। আখরি জামানার উম্মতের মধ্যে ফিতনার যুগে কেউ যদি নবীজির একটা সুন্নতকে মজবুত করে আমল করে। বলেন সুবহানাল্লাহ। তো নবীজির সুন্নতের মধ্যে এটা হয় যে ফজরের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ঘুরে বসে, আসরের পরে ঘুরে বসে। এখন ইমাম সাহেব তাকবীর তাহলিল করছে, মুনাজাত দিচ্ছে। 520 মুসল্লি আমার মধ্যে আসে না, 7টায় মাঝে মধ্যে কোনো সময় মনে চাইলে আসে। ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে উনি বলতেছে, হুজুর আপনি যে এত বড় সালাম দিলেন, আপনি যে এত বড় মুনাজাত দিলেন, আমি নামাজ পড়তেছি দেখছেন নি? আর হুজুরের মুনাজাত দিচ্ছে, আপনি নামাজ পড়তেছেন, আপনার মন থাকবে নামাজ মুনাজাতের দিকে আপনার খেয়াল থাকবে, ঠিক না? বলে এখন হুজুরের মুনাজাত দিচ্ছে, এটা একটা ইবাদত, আর আপনি যেটা করতেছেন এটা আপনার ইবাদত। হুজুরের মুনাজাত দিচ্ছে এটা সম্মিলিত ইবাদত, আর আপনি যেটা জানাত পান নাই, এক রকম করতেছেন, এটা আপনার ব্যক্তিগত ইবাদত, ঠিক কিনা? বলে ঠিক কিনা? আপনি যে জানাত পান নাই, এখানেই তো আপনি ধরা, আপনি জামাত পান নাই সেখানেই তো আপনি ভুল করছেন। সে এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে চুরির তো চুরি, তারপরে সিনাও চুরি। চোরের মায়ের বড় গলা, নিজের মায়ের হক অন্যের বিচারে বলা, ঠিক না? তাহলে এটা একটু সদা হবে না। আমি
কি করে আল্লাহ দিছি আমি সব করছি তো কোনো করে সব বাচ্চাদেরকে নিয়ে আসছি হওয়ার পরে এখানে আমার সিনিয়র ঠিক বড় হয়ে গেছে চারজন আমার আপন বড় ভাই আমার একজন চাচা ভাই আরো দুজন দেখাতে ভাই আমরা এরপরে আনি ওদের চারজনে আমি চলবো তো আমাদের সময় হয়েছে আলাদা দেওয়ার পরে তো আমাদের চারজনের মধ্যে যে ভাই বড় তার নাম সালাউল্লাহ এখন সে রাজমিস্ত্রি কাজ করে সেও মানুষের পর থাকে বললো ভাই নামাজ তো আমাদের বড় বড় জিনিস এটা সাথে মিস্ত্রিরা আল্লাহ বড় করে নামাজ কারণ কোনো হাসি দিছে হাসি দিলে তো ধরে গেল সরেন পিছনে গিয়ে গেছে তো পরে কিনা আমার বড় ভাই হেল্প করি নেয় আমার বড় ভাই দিচ্ছে আমার বড় ভাই আল্লাহ কেউ আছে সারা বছর এরপরে আলহামদুলিল্লাহ মধ্যে ইহুদিরা সিরাত মুস্তাকিমের মধ্যে এর নাম হলো সিরাতুল ইসলাম তো হেরান ইহুদিরা সিরাত মুস্তাকিম দিলে আমাদের আইডিয়াস তো নামাজ হইছে তারা হেরান দিতে নামাজ পরে দিলাম আমার আরেকটা ছাত্র তার নাম হলো মাসুদ তারে দিলাম তারে দেওয়ার পরে এই যে খাইয়ে দিচ্ছে সুরা করে কিছু হয় আর কি তো আবার কিছু তার নামে পরে আরেকটা ছাত্র তার নাম হলো বাবা আমি বলে দিলাম এই তো তারা খাইয়ে কিছু হয় না সাইন্স দিলে দেওয়ার পরে এখন বাকিতে গ্রহণ এর মধ্যে আমি করো বাকি যেগুলি আছে ওর মধ্যে আমি করো তো সবাইকে তুমি করো কেমন আমার তারপর আমি নাম আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সূরা বাকারা বলছি সূরা রয়েছে আমি কত টাকা করছি এই সূরা একটা কি আমার কিছু আমার কিন্তু নামাজ দিলে আমি নিজে নিজে বলছি এটা কি আমার ভুল হয়েছে এই বাকিতে আমার মাস আছে রাখছি আকাশ সকল মহিলা সব নাই থেকে আমার চোখে নামাজ পড়ি কি করে এই ঘটনা দেখা পরে আমার এক ছোট চাষি উনি তো শিরোতে মা আল্লাহ বাঁচা রাখবে আপনি এবং দুটা রাস্তা থেকে বুঝতে রাখবেন কি আমার সময় আমার বাড়িতে মাঝে বলি যে আমার মা চাষি গেছি আশেপাশে ময় করে দোয়া আমার প্রতি আসছে সেজন্য আল্লাহ আপনি কবুল করছে তাহলে আমি লেখাপড়ার মধ্যে এমন শিখে আসলাম আমার প্রিয় বুদ্ধিরাজ ক্লাসের অনেক ছাত্র হারিয়ে গেছে সাড়ে 19 বিচার দেবে বাড়িতে দেবে সাথে ইংরেজি যখন তো ম্যান্ডেস উত্তরে বলেছি সেই ব্যক্তিটাকে আল্লাহ আজকে সারা বাংলাদেশে ঢুকায় বিভিন্ন মসজিদে নেয় বিভিন্ন বড় বড় মাহফিলে গেলে সর্বপ্রথম মহাদেশ থাকুক সেগুলো ডাকে এসে সামনে কাতারে বরিশালে নামাজ পড়ে আমি যদি কেমন পর্যন্ত সেটাই করে থাকি এই শক্তি আদায় করে আমি শেষ করতে পারবো না কারণ আমার ক্লাসে অসংখ্য ছাত্র বর্তমান বাংলাদেশে কুড়ি কাজ করে কুড়িগিরি কাজ করে রিক্সা চালায় ভোট দিবে কিন্তু আল্লাহ আমাকে মসজিদের মেম্বারে বসায় না বলে আমার টাকা আপনারা বলতেন না এটা সম্মানে আপনার বলতে আপনি বলবেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ আমার মেম্বারে বসায় মেয়েরাদের সবার সামনে দাঁড়া করে এই মন্ত্রটা আমি কয়েক হাজার কোটি টাকা দিয়ে পাবো বলেন সারা পৃথিবীতে মিলে ঘটনা পাবো সেজন্য আমি আল্লাহকে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ তা আমি আলোচনা শেষ করতে আমার কাছে আজকে দুইটা প্রশ্ন আসছে আপনার প্রশ্ন হচ্ছে প্রশ্ন আসছে এক মা জিজ্ঞাসা করছে হুজুর আমার ছেলেকে ফজর ওয়াক্ত নামাজের জন্য আমি ডাকি সন্তানদেরকে আমি নামাজের জন্য